আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের যে প্রতিবেশীরা রয়েছে এদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। বুখারী শরীফের 6018 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আমার আর কোনো সৃষ্টিকর্তা নাই, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে বিশ্বাস করে, অর্থাৎ পরকাল আছে, কবরের আযাব, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের উপরে যারা বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, তারা যেন অবশ্যই প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আর যেই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তি যেন অবশ্যই তার মেহমানের আপ্যায়ন করে, সে যেন তার মেহমানকে ভালো আপ্যায়ন করে, সে যেন মেহমানের সাথে ভালো আচরণ করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনয়ন করে আর আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, কখনো যেন মন্দ কথা না বলে, কখনো যেন ফাহেসা কথা না বলে, সে সব সময় যেন ভালো কথা বলে। আও লিয়াসকুত, আর ভালো কথা না পারলে চুপ থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সমাতা নাজা। তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সমাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকে সে নাজাত পাইল। অর্থাৎ চুপ থাকলে আপনার কোনো সমস্যা পড়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যদি ভালো কথা পারেন, ভালো কথা বলবেন, আর ভালো কথা বলতে না পারলে আপনি চুপ থাকবেন, দেখবেন আপনি নাজাত পাবেন। কিন্তু আপনি ভালো কথা পারেন না, অযথা আবল তাবল কথা বলবেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 111 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু, ওই ব্যক্তি মুমিন হতে পারে নাই, ওই ব্যক্তি মুসলমান হতেই পারে নাই। লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ, যে নিজে পেট ফুরে খায়, অর্থাৎ যে তৃপ্তির সহিত খাওয়া দাওয়া করে, ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, কিন্তু তার প্রতিবেশীরা অভুক্ত অবস্থায় আছে, তাদের খাওয়া নাই, পরা নাই, তাদের বাসস্থান নাই, তারা অভুক্ত অবস্থায় খিদার যন্ত্রণায় কাতরাচ্ছে। আর সেই ব্যক্তি যদি মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে যদি পেট পুরে খায়, সেই ব্যক্তি আসলে প্রকৃত মুমিন হতে পারে নাই। অর্থাৎ কোন মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি যদি নিজেকে মুমিন দাবি করে, তাহলে তার প্রতিবেশীর খবর রাখতে হবে। তারা যদি কেউ অভুক্ত থাকে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে।